কথা শুধু তোমাদের জন্য বলে যাই, এখানে যারা অনেকেই যেহেতু যুবক আছো 40-এর নিচে, যুবকেরা, ইউর এজ ইজ গোল্ডেন এজ। মনে রেখো, রিমেম্বার ইউর টাইম ইজ গোল্ডেন টাইম, ইউর পিরিয়ড ইজ গোল্ডেন পিরিয়ড। সবাইকে বলি, যুবতীরা, স্কুলের ছাত্রীরা, মায়েরা, বোনেরা, সবাই প্রত্যেক দিন যে পাও, বেশিরভাগ যুবকদেরকে দেখলে আমার বড় মায়া হয়। আমরা তো ব্যস্ততায় সময় পাই না, আমার 2-3টা প্রতিষ্ঠান, অনেক ব্যস্ততা। মন চায় যুবকদেরকে এত সময় কেমনে পায়, সারাদিন শুধু ফেসবুক ফেসবুক, ইউটিউব, মুভি, সিনেমা, নাটক, কেমনে পাও এত সময় পায়? হ্যাঁ যুবকেরা, বলো না আমারে, তুমি যে সারাদিন মুভি টাইম পাইলেই মুভি দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, এটা মুভি নাটক দেখে কি পাও তুমি কি জানো না? ইটস এ ফ্যাক্ট, ইটস নট রিয়েল। অন্য বেটার নাচ দেখা, গান দেখা তোমার টাইম, তোমার এমবি, তোমার সময় নষ্ট করে অন্যের ঝুলি ভরছো, কারণ তোমার এমবি দিয়ে তারা তাদের ইনকাম হচ্ছে, তাদের ঝুলি ভরছো, তোমার ঝুলি খালি করছো। আমি কি ভুল বললাম? যুবকেরা, তরুণেরা, শোনো, একটা কথা বলে যাই, আমিও তোমাদের মতো যুবক, তোমাদের একজন ভাই হিসাবে বলি, একটা ফর্মুলা শুধু কাজে লাগাও, নেভার এভার ওয়েস্ট ইউর টাইম। রিমেম্বার, ইউ হ্যাভ 24 আওয়ার্স ইন এ সিঙ্গেল ডে। একটা দিনে 24টা ঘন্টা পাও, শুধু 24 ঘন্টা নয়, একটা দিনে 24টা ঘন্টা শুধু নয়, ক্যালকুলেট করো, 24 ঘন্টায় 1440 মিনিট পাবা। ক্যালকুলেট করে দেখো, 86,400 সেকেন্ড পাবা। একটা দিনে 86,400 সেকেন্ড। বলো কত সেকেন্ড? সবাই কত সেকেন্ড? 86,400 সেকেন্ড পাবা। এই যুবকেরা, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর টাইম বাই সেকেন্ড, নট বাই দ্য ডে, নট বাই দ্য আওয়ার। ঘন্টা দিয়ে নয়, সেকেন্ড দিয়ে তোমার সময়কে হিসাব করা শেখো। সেকেন্ড দিয়ে যদি তোমার সময়কে মাপা শেখো, আমি তোমাকে প্রমিস দিচ্ছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, কি চাও, কত চাও, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি কোরআন নিয়ে, দুনিয়াতেই তোমার চাওয়ার থেকে আল্লাহ বেশি দিয়ে দিবেন। জাস্ট নেভার এভার ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করো না। হ্যাঁ যুবকেরা, তোমাদেরকে বলে রাখি, শোনো, যে বন্ধু তোমাকে ওই যে প্রেমের দিকে নেয়, হুন্ডা বাইক চালায়া বিভিন্ন বুমবান করতে নেয়, যেই বন্ধু তোমাকে মুভি, সিনেমা, প্রেম, প্রীতি, গাঁজা, মদের দিকে নেয়, ও তোমার বন্ধু না, ও তোমার শত্রু। ও তোমার বন্ধু নয়, ও তোমার জীবন ধ্বংস করে দিচ্ছে। আজকে বিপদে পড়ে দেখো, আজকে তুমি কালারফুল চশমা পড়েছ, তো এই জন্য সব তোমার কাছে কালারফুল মনে হয়। বিপদে পড়ে দেখো, ওই বন্ধু তোমাকে লাথি দিয়ে আরো বিপদে ফেলবে, পাশে কাউরি পাবা না। বড় কোনো বিপদে পড়ে দেখো, কাউরি পাবা না। একটু অভাবে পড়ে দেখো, অভাবে পড়ে দেখো, 10 টাকার জন্য হাহাকারে ঘুরবা, কেউ পাবা না। যখন তোমার টাকা আছে, বন্ধুর অভাব নাই, টাকা নাই, কেউ নাই। যুবকের, আজকে তুমি প্রেম প্রীতি করে বেড়াও, এই শেরপুরে তো নাই, কথা কয় না, শেরপুরে তো নাই। যুবকরা, ইয়াংদেরকে বলি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, বাইবারে শুধু প্রেম প্রীতি, মেসেঞ্জার নিয়ে দেখলেই হুমড়ি খায়া পড়ে যাচ্ছ, আর চ্যাটিং ফ্যাটিং এ লেগে যাচ্ছ। তুমি কি জানো তোমার এটাই তোমার ক্যারিয়ারের বেস্ট টাইম? তুমি কি করছো বলো? তুমি কেন পারবা না? আমি তোমাদেরকে বলি, তুমি তো এই গ্রামের ছেলে, আমি বাইরে উদাহরণ দেওয়া দরকার নাই। তোমাদের গ্রামের, তোমাদের মানুষ, তোমাদের ভিতরে থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার তো না, মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব, উনি যদি এত কিছু করতে পারে, আমি একটা ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, তোমাদের এরকম আরো তো আছে গ্রামের যারা সফল মানুষ। তোমাদের গ্রামের ছেলে হয়ে উনি যদি বাংলাদেশের একজন সুনামধন্য ইঞ্জিনিয়ার হতে পারে, স্কুল করতে পারে, মাদ্রাসা করতে পারে, কানাডায় থাকতে পারে, বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, তুমি কেন পারবা না? উনার বয়স তো, উনি তো জন্ম 81 বছর, মানে স্বাধীনতার বহু আগের জন্ম। উনার যেই সময় জন্ম ছিল, উনি যেই সময়, তোমার বয়স ছিল, তখন স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ওয়াইফাই ছিল না, পিসি ছিল না, কম্পিউটার ছিল না। তোমার তো এখন কম্পিউটার আছে, পিসি আছে, ওয়াইফাই আছে, নেট আছে, ইউটিউব আছে, গুগল আছে, তারপরেও তুমি তার থেকে বড় হতে পারো না, মানে তুমি একজন ব্যর্থ, সফল নও। কথাটা খারাপ লাগলেও আমার ইয়ংরা, যুবকরা, শোনো, তোমাদেরকে বলে যাই, এটা প্রেম প্রীতি করে, নেশা করে, আড্ডাবাজি দিয়ে টাইম নষ্ট করার বয়স নয়। দিস ইজ ইউর গোল্ডেন টাইম।
যারা বয়স্ক আছে ওনাকে যদি বলে ইঞ্জিনিয়ার সাহেব আপনি সমুদ্র বিমানে কাটাইছেন, রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন, এখন যে এই যে কয়েক ঘন্টা বসে আছে জিজ্ঞাসা করে দেখো, আর সহ্য হচ্ছে না, ব্যথা বেদনা যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করে দেখো না, 2 ঘন্টা বসলে আর কোমর সাপোর্ট দেয় না, চোখ সাপোর্ট দেয় না, হাত সাপোর্ট দেয় না, তুমিও তো বুড়া হয়ে যাবা। তুমি যদি এই বয়সে কিছু না করো, যখন বুড়া হবা তখন কি করবে বলো? এখন আমি আমার যুবকদেরকে বলতেছি এই জন্য যে হয়তো আমি কি বয়ান করে চলে যাব, যুবকেরা তোমাদের বড়, আমি যুবকদেরকে নবী বড় ভালোবাসতেন, আমি আমার তোমাদের প্রতি ভালোবাসার জায়গা থেকে একটু বলি, আল্লাহর রাস্তে ওই বন্ধু ওই সঙ্গ ছেড়ে দাও যারা তোমার জীবনকে খারাপের দিকে নিয়ে যায়। সঙ্গ চেঞ্জ করো। প্রথম কাজ আগে ভালো সঙ্গ, যারা জীবনে কিছু করতে চায়, যাদের ভিতরে প্রতিভা আছে, যারা চায় আই ওয়ান্ট টু বি সাকসেস ইন মাই লাইফ, যারা চায় আমি কিছু করতে চাই, আই ক্যান ব্রেক দ্য পলিউটেড সোসাইটি, আই ক্যান রিবিল্ড এ নিউ সোসাইটি, যারা নতুন কিছু করার চিন্তা রাখে, চেতনা রাখে, তাদের সাথে ওঠা বসা শুরু করো। তোমার সময়কে কাজে লাগাও। কি হতে চাও, কত দূর হতে চাও, যা চাও তার থেকে বেশি আল্লাহ তোমারে দিয়ে দেবে। যুবকরা পারবা না ইনশাআল্লাহ? বলো না আজকের পর থেকে নেশা করবা না, সময় নষ্ট করবা না, প্রেম প্রীতি শোনো। আজকে যে মেয়ের পিছের গুড়গুড় করে ঘুরছো 5 বছর 6 বছরের রিলেশন, টাকা যদি না হয়, ক্যারিয়ার যদি না হয়, ওই মেয়ে আর টাকাওয়ালা দেখে তখন তার হাত ধরে চলে যেতে সময় লাগবে না। কি আমি ভুল বললাম? সময় লাগবে না, লাগবে না। যা খবর নিয়ে দেখো 10 বছরের রিলেশন, বাস 10 বছরের রিলেশন, টাকাওয়ালা একটা পাইছে, তখন বুড়ো বেটার হাত ধরে চলে যায়, গেলি কিনলে কয় কিচ্ছু না থাক টাকা আছে। হয় না? হয় না? মা বোনরা রাগ করেন না, মা বোনরা আবার উজুকলে আমাদের দোষায়, মা বোনরা আপনাদেরকে দোষাচ্ছি তা নয়, সমাজের বাস্তবতা বলছি। ছেলেরাও যেমন মেয়েরাও তেমন, পৃথিবীটাই স্বার্থের সাথে কানেক্টেড। আমি এদিকে যাবো না, আমি শুধু বলতে চাই যুবকেরা এই টাইমটারে নষ্ট করো না, এই গোল্ডেন টাইমটারে নষ্ট করো না। আল্লাহর রাস্তায় সময়টারে কাজে লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, এই বয়সটাকে কাজে লাগাও। 40-এর আগ পর্যন্ত কিছু একটা করো, দুনিয়াতে কিছু রেখে যাওয়ার চিন্তা করো। আল্লাহ তোমার চাওয়ার থেকে বড় আল্লাহ তোমারে বানায় দিবে। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।